আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর দোয়ায় অনেক ভালো আছি। আজকে একটা কুকিং ভ্লগ নিয়ে আসলাম। আশা করি আপনাদের ভ্লগটা অনেক ভালো লাগবে। সো আজকে আম্মু দুপুরবেলা রান্না করতেছিল মুরগির মাংস, আর সেই ভ্লগটাই আপনাদের কাছে শেয়ার করলাম। আর রান্নার সময় দেখি তো কড়াইও নাচতাছে। আম্মু যখন খুন্তি দিয়ে মশলাটাকে মিশাচ্ছিল তখন দেখি কি যে কড়াইটা নাচতাছে। আম্মু ফার্স্টে কড়াইয়ের ভিতরে তেল দিয়ে নিছিল, তারপর দিয়ে নিছিল ব্লেন্ডার করা মশলা। আর ব্লেন্ডার করা মশলার ভিতরে ছিল জিরা, গরম মশলা, পেঁয়াজ, রসুন, আদা। আর তার পাশের চুলায় আমার আপুর জন্য আলাদাভাবে রান্না করা হয়েছিল। যেহেতু আমার আপু অসুস্থ, সেজন্য আমার আপু কোনোভাবেই মাংস খেতে পারবে না। সে কারণে আমার আপুর জন্য আলাদাভাবে মাছ রান্না করা হয়েছিল। আপুর মাছ রান্নাটা কিন্তু একদমই সিম্পল ভাবে করতে হবে। আর তারপর আম্মু মাংস রান্নার জন্য মশলাটাকে কষিয়ে নিচ্ছিল। আমরা কিন্তু একটু ঝাল বেশি খেতেই পছন্দ করি, তাই কিন্তু আমরা মশলার ভিতরে একটু বেশি পরিমাণের মরিচের গুঁড়ো অ্যাড করেছি। আর এই পাশের চুলায় আপুর জন্য যে রান্না করা হচ্ছিল তার ভিতরে অ্যাড করা হয়েছিল পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপর হচ্ছে গিয়ে আপনার ধনে গুঁড়া, পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়া। তারপর দিয়ে দেওয়া হয়েছিল পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে। তারপর পানিতে একটু জাল চলে আসলে দিয়ে দিতে হবে মাছ। আর এখানে মাংস রান্নার জন্য কিন্তু আম্মু মাংসটাকে ভালো মতো ধুয়ে নিছিল। তারপর মশলা কষানোর ভিতরে মাংসটাকে ঢেলে দিতে হবে। তারপর কিছুক্ষণ মাংসটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। আর তারপর এখানে মাংসের ভিতরে দেওয়ার জন্য কয়েকটা আলু কেটে নিছিল। আর আমি কিন্তু আলু খেতে অনেক পছন্দ করি। আলু না হলে মাংসের টেস্টটা কিন্তু আমার কাছে আসে না। আর আপনারা কে কে আমার মতো আলু খেতে পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবেন। আর এপাশে আমার আপুর জন্য মাছটাকে কষিয়ে নেওয়ার পরে তারপর মাছের ভিতরে পানি দিয়ে দেওয়া হলো। আর এখানে কিন্তু মাংসটাকে কষিয়ে নেওয়া হয়ে যাচ্ছিল। আর এখানে মাংস কষানোর স্মেলটা যে এতটা সুন্দর ছিল যা একদমই বলার মতো না। আমার কিন্তু মন চাচ্ছিল যে আমি এখনই উঠি এক পিস খেয়ে নিই, কিন্তু কি আর করার, এটা তো এখনো খাওয়ার মতো হয়নি। আর তারপর কিন্তু মাংসটাকে কষানোর পরে পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হয়েছিল। আর এখানে কিন্তু আস্তে আস্তে মাংসটা তৈরি হয়ে যাচ্ছিল। আর আমার আপুর জন্য যে মাছটা রান্না করা হয়েছিল সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। ও আর হ্যাঁ, আপনাদের তো এখানে বলাই হয়নি যে মাংসের ভিতর কিন্তু এখানে কাঁঠালের বীজও অ্যাড করা হয়েছে। কাঁঠালের বীজ অ্যাড করলে কিন্তু মাংস খেতে অনেক মজা হয়। সো আজকের ভ্লগটা ছিল এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।